কার্শিয়ং থেকে প্রাইভেট একটা গাড়ি বুক করে আমরা চলতে শুরু করলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। খুব ভোরবেলা উঠে আমরা বেরোবার চিন্তা ভাবনা করলেও সবাই উঠতে পারেনি বলে এবং কিছু প্রবলেমের জন্য আমাদের সেই যাওয়াটা পিছিয়েই গেল। দেখ, তবুও যে টাইমে বেরিয়েছি সেটা মন্দ নয়। আমরা যেতে শুরু করলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কার্শিয়ংয়ে আমাদের হোমস্টে থেকে দার্জিলিং পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল 2500 টাকা। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, গো অ্যান্ড ব্যাক দুটো মিলিয়ে 2500 টাকা আমাদের পড়েছিল। অদ্ভুত সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কার্শিয়ং থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে এটা মাথায় রাখতে হবে যে কার্শিয়ং থেকে কিন্তু দার্জিলিং পর্যন্ত যেতে যতই লোকে বলুক 2.5 ঘন্টা সময় লাগে, তা একদমই নয়, মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আমাদেরও তাই লেগেছিল। আর অবশ্যই যারা এই ট্রিপটা করবেন, রোড ট্রিপ, তাদের জন্য বলে রাখা দরকার যে অবশ্যই কিছু ড্রাই ফ্রুটস নিয়ে রাখবেন। তাতে রাস্তায় যেতে যেতে খেতে খেতে জার্নিটা বেশ মনোময় সুন্দর হবে। যাদের লং ড্রাইভে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই জানবে যে মাঝে মাঝে চিপস, বিস্কিটস আর কেক ইত্যাদি খেতে খেতে লং ড্রাইভ বেশ ভালো লাগে। আমাদের লং ড্রাইভে রাস্তার পাশ দিয়েই এঁকে বেঁকে চলছিল রাস্তার লাগোয়া টয় ট্রেনের লাইন। এই লাইন দিয়ে টয় ট্রেন যায় কার্শিয়ং থেকে দার্জিলিং পর্যন্ত, যার ভাড়া 1500 টাকার কাছাকাছি। যদি ড্রোন শট নেওয়া যেত তাহলে অবশ্যই দেখতে লাগতো এই টয় ট্রেনের লাইনটাকে সাপের মতন এঁকে বেঁকে চলেছে। রাস্তায় যেতে যেতে বুঝছিলাম টেম্পারেচারে কিছু হেলফেট চলছে, কিন্তু কন্টিনিউয়াস যখন ডাউনের দিকে যাচ্ছি টেম্পারেচারটা একটু বাড়ছে, আবার একটু হিলের দিকে উঠলে টেম্পারেচারটা একটু কমছে, ঠান্ডাটা বাড়ছে। বেশ সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা লং ড্রাইভে ছুটে চলেছি আমাদের গন্তব্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা নিজেদের মধ্যে মজা ঠাট্টা ইয়ার্কি, আমাদের ড্রাইভার দাদা খুব ভালো ছিলেন এবং ভালো ড্রাইভার পাওয়ার জন্য আমাদের বেশ জার্নিটা একদম হেক্টিক মনে হয়নি, সুন্দর স্মুথ জার্নি হয়েছিল। পাহাড়ের গা থেকে এঁকে থেকে সাপের মতো ছুটে চলেছে রাস্তা, তার সঙ্গে আমরাও ছুটে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পাহাড়ের গায়ে সুন্দর দেখতে বাড়িগুলো যেন অপূর্ব সুন্দর একটা দৃশ্য রচনা করছিল। পাহাড়ের গা কেটে ঝুলন্ত বাড়িগুলো দেখতে ভারী সুন্দর লাগে। আর পাহাড় না গেলে এই জিনিসগুলো সত্যি মিস করার মতো। আর দুদিকে ঘন জঙ্গল, একদিকে খাদ, একদিকে জঙ্গল আর পাহাড়। এই দেখতে দেখতে কখন যে দার্জিলিং পৌঁছে যাবো সেটা আমরা ভাবতেই পারিনি। যেন চলমান রাস্তাটাই আমাদের কাছে অপূর্ব সুন্দর একটা দৃশ্যময়তা রচনা করছিল। আমরা একটু লং ড্রাইভে চলতে থাকি, আপনারাও দেখতে থাকুন এই লং ড্রাইভটা আর অনুভব করতে থাকুন এই লং ড্রাইভের সুন্দর মনোরম দৃশ্যগুলিকে। এই করতে করতে রাস্তায় এঁকে বেঁকে চলতে চলতে আমরা যে কখন ঘুম স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি সেটা আমরা বুঝতেও পারিনি। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সবার কবিতায় গল্পে পড়া ঘুম স্টেশনের বিভিন্ন বর্ণনা আমাকে খুব আকৃষ্ট করত। আর এই বুড়ো বয়সে সেই ঘুম স্টেশনকে দেখতে পাওয়ার অভিজ্ঞতা একটা অনাবিল আনন্দের সৃষ্টি করেছিল। তবে আমরা যাত্রার উদ্দেশ্যের জন্য ঘুম স্টেশনে কিছুক্ষণ দাঁড়াতে পারিনি। অবশেষে আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। দেখা হচ্ছে নেক্সট টাইম।